আমার আশপাশে অনেক উলামায়ে কেরাম আছে। আমি আসার পরে দেখছি অনেক আইম্মায়ে মাসাজিদ এবং খতিবগণ, ওনারা অনেকেই এখানে এলাকার আছেন। আমি অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, হয়তো চিনি না, কিন্তু তাদের সিরাত সুরত দেখা মনে হয়েছে যে ওনারা একজন দায়িত্বশীল। তো মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, খুতাবায়ে আযম, আইম্মায়ে মাসাজিদ এবং এখানে অনেক মুরব্বী বাবারা উপস্থিত আছেন, যুবক ভাইরা উপস্থিত আছেন, পর্দার আড়ালে মা ও বোনেরা উপস্থিত আছেন। তো আমরা সকলেই আবার আল্লাহর কাছে, আল্লাহর দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহ। একটু জোরে বলতে হবে রে বাবা, আল্লাহ। আরো জোরে বলেন না দেখি। আল্লাহ। আপনাদের আওয়াজ যত বেশি জোরে হবে, এই এলাকা থেকে শয়তান তত বেশি দূরে সরে যাবে। আর আওয়াজ কম হবে, শয়তান আপনার কুলায় বইব, কইব কি ধুর তোরে এনে বইতে কইছে কেনা, তুই বাড়ি যেয়ে ঘুমা, এনে বইছিস। মানে আপনাকে কোরআনের কথা শুনতে দিবে না, উলামায়ে কেরামের সোহবতে বসতে দিবে না, আপনাকে উঠে নিয়ে যাবে। এই জন্য শয়তানকে কি সুযোগ দেওয়া যাবে? আর একটু জোরে বলেন। শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রু। এর মধ্যে কোনো সন্দেহ আছে? এই উঠে যেতেছে গেলে গেলে এর মনে ভর করছে। এক নাম্বার না দুই নাম্বার আমার কাছে কয়ে যাইতে হইব, এবার কিন্তু বানতাছি পারবে। তাই একটু শুনে যান, এই একটু শুনে যান আপনারা, ছোট্টখাটো একটু ইচ্ছে করে। এক লোক মান্যত করছে, কয় আমার যদি অমুক কাজটা হয় তাইলে আমি শয়তানকে খাওয়াবো। কি মান্যত করলো? শয়তান খাওয়াইবো। এইরকম মান্যত কোনদিন শুনছেন? এখন কান্ত হয়ে গেছে, এখন তো শয়তান খুঁজে, হাই শয়তান কই পায়? শয়তান তো আর পায় না। এখন বুদ্ধিমাতা ঢুকছে, কয় আমগো মসজিদের ইমাম সাহেব হুজুরে যায় দিকে, কারণ শয়তান কয়েছে হুজুর কইতাম। ইমাম সাহেব হুজুরের কাছে গেছে, গিয়া কয় হুজুর আমি তো একটা কাম করছি। কি কাম? কয় আমি মানত করছিলাম যদি আমার অমুক কাজটা হয় তাহলে আমি শয়তানকে খাওয়াবো। এখন হুজুর কান্ত হয়ে গেছে, শয়তান বুঝে পাই না। হুজুর কখন তো দেখি শয়তান কই পাই আর এদের খাওয়াবো। হুজুর চিন্তা করছে এত বছর ধরে ইমামতি করি, এমন বেজাইলা মাসলা তো হয়েছি না, শয়তান খাওয়াইবো। হুজুর পড়ছে বিপদে। হুজুর চিন্তা ভাবনা করছে, কয় একটু চিন্তা ভাবনা করে কয় একটা রাস্তা আছে। রাস্তাটা কি? কয় আজান হওয়ার পরে যেটা মসজিদ থেকে বের হয়, মানে মসজিদে আজান হয়েছে, এখন এটা আজানের আগে মসজিদের ভিতরে ছিল, আজান হওয়ার পরে বাইরে জায়গায় নামাজ না পড়ি, ওইটা হলো শয়তান। ওইটা ধরে খাওয়াই দিলে আপনার মান্যত পুরো হয়েছে। এখন হ্যাঁ মসজিদের গেটে থাকা হয়েছে, আজানটা হওয়ার পরে যেটাই বেরিব ওইটাই খাপ করে ধরো, ওইটা শয়তান দিয়ে খাও। হ্যাঁ মসজিদের গেটে দাঁড়ায় রয়েছে, মুয়াজ্জিন সাহেব আজান দিছে, দেখে এক আল্লাহর বান্দা হে মসজিদ থেকে বাইরে গেছে, এর যে ধরছে লাভ দিয়ে, ধরে কয় ভাই আমার বাড়ি দিয়ে ভাত খাইতে। কার কি ভাত খাওয়া মানে কি? ওই হুজুরে কইছে আজানের পরে যেটা বাইরে ওইটা শয়তান, আর আমি মান্যত করছি শয়তান খাওয়াবো। কারণ আপনি তো এই শয়তান, আপনাকে ভাত খাওয়াইলে আমার মান্যত পুরা হবে। এখন এই মজলিসটাও জান্নাতি পরিবেশ, এখান থেকে যেটা উঠবো বুঝবেন এটা হলো ওই শয়তান। এখন আপনারা কি উঠবেন নাকি? ওরা চিন্তা ভাবনা করতেছে। আমি কিন্তু ব্যারিকেড দিছি, উঠলেই ওই আপনার পাশের জনকে ব্যয় বুঝকে লিয়া তবে শয়তান করবো, কারণ তোর কান্দের মধ্যে শয়তান সোয়ার হয়েছে, তোর লয়ে যেতে চাই বড়। যাই হোক, আমরা সবাই আল্লাহর বান্দা, আমরা শয়তান নয়, শয়তানের বন্ধুও নয়। আমরা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য আসছি। আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আমাদের দিলের মধ্যে পয়দা হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? মুহতারাম হাজিরিন, আলোচনা বেশি দীর্ঘ আমি করব না, যেহেতু আমি অসুস্থ, আপনারাও এই কষ্টের মধ্যে হয়ে গেছেন। আবার দেখলাম আমার হাতে দুইটা ফোঁটাও পড়ছে, ওই যে হ্যাঁ, এর দ্বারা আমিও বুঝতেছি যে এক একটা ফোঁটার ওজন কত বেশি, কত ঠান্ডা। আপনারা এই ঠান্ডা পরিবেশে এইভাবে যে বসে রয়েছেন,
আল্লাহর কসম করে বলি, এই রাত্রিতে কোরআনের সাথে বসার কারণে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন। কথা বলেন ঠিক কি না? ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনেন। আল্লাহর নবী সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনাল কুরআন ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোন জাতি, কোন সম্প্রদায়, কোন গোষ্ঠী যখন একত্রিত হয়ে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করে আর শুনে, কোরআন থেকে আলোচনা করে আর শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির উপরে, ওই মজলিসের উপরে আল্লাহ তাআলা সকিনা নাজিল করেন। সুবহানাল্লাহ। সকিনা কি জিনিস? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লিখেন, সকিনা হলো দিলের প্রশান্তি, দিলের মধ্যে শান্তি।